নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত। প্রিয় দর্শক বন্ধু, তোমরা দেখো কেভিএস রিক্রুটমেন্ট 2026 সালের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠনের তরফ থেকে বিভিন্ন টিচিং পোস্টে যেমন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, তেমনই কিন্তু নন টিচিং স্টাফ পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়েছে। তোমরা যারা দীর্ঘদিন ধরে একটি সরকারি চাকরির জন্য অপেক্ষা করছিলে, আজকের ভিডিওটা কিন্তু তোমাদের প্রত্যেকের জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এখানে পিজিটি থেকে শুরু করে টিজিটি, পিআরটি, যারা টিচিং পোস্টে চাকরি করতে চাইছো না, যাদের যোগ্যতা নেই, তারা নন টিচিং পোস্টে চাকরির জন্য আবেদন করতে পারবে। এখানে এমটিএস মাল্টিটাস্কিং স্টাফ থেকে শুরু করে ক্লার্ক মানে গ্রুপ সি পোস্ট, লাইব্রেরিয়ানের পোস্টও রয়েছে, এছাড়া বিভিন্ন গ্রুপ ডি পোস্টও রয়েছে। অল ওভার ইন্ডিয়া, সারা ভারতবর্ষ থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে আবেদন করবার জন্য তোমাকে কিন্তু অবশ্যই ইন্ডিয়ান সিটিজেন, ভারতীয় নাগরিক হতে হবে, তবেই ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যের প্রতিটা জেলা থেকে আবেদন করতে পারবে। এছাড়াও তোমরা পশ্চিমবঙ্গের 23 জেলা থেকে এখানে আবেদন করতে পারবে, কিন্তু তোমার যে জব পোস্টিং সেটা তোমার বাড়ির আশেপাশে কিন্তু হবে। এখানে অল ওভার ইন্ডিয়া, সারা ভারতবর্ষ জুড়ে 9,921টি শূন্যপদ রয়েছে। এখানে একাধিক পোস্টে কিন্তু বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় নিয়োগ করানো হবে। এখানে মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারবে যদি তোমার বয়স 18 বছর হয়ে গিয়ে থাকে এবং নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতাটি তোমার মধ্যে থেকে থাকে। এখানে আগস্ট মাস থেকে কিন্তু অনলাইন আবেদন প্রক্রিয়াটি শুরু হয়ে গেছে, আর এখানে কিন্তু সেপ্টেম্বর মাস পর্যন্ত আবেদন প্রক্রিয়াটি চলবে। এবারে সম্পূর্ণ আবেদনটি অফলাইনে নয়, অনলাইনে করতে হবে নির্দিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে। এখানে টানা 1 মাস তোমাদেরকে সময় দেওয়া হবে অনলাইন আবেদনটি করবার জন্য। আর আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর কিন্তু তোমাদের সিলেকশন প্রসেসের জন্য লিখিত এক্সাম, রিটেন এক্সামও হয়ে যাবে। আর ডিসেম্বর মাসের মধ্যে কিন্তু এখানের যে নিয়োগ সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। প্রিয় ক্যান্ডিডেট, চলো তাহলে তোমরা যারা কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠনে চাকরি করতে যাও, তোমাদের জন্য আজকে এই নিয়োগ সম্পর্কিত প্রত্যেকটা তথ্যই আমি বিস্তারিতভাবে আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। প্রত্যেকের কাছে আমার অনুরোধ রইল আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবার জন্য। আর তোমাদের মধ্যে যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু আছো, তোমরা যদি চাও তোমাদের প্রতিটা রাজ্যের প্রতিটা জেলার সরকারি বেসরকারি চাকরির জব আপডেটগুলো বাড়িতে বসে প্রতিদিন পেতে, তাহলে অবশ্যই কিন্তু তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে। প্রিয় ক্যান্ডিডেট, তোমরা প্রত্যেকে অনস্ক্রিনটা একটু লক্ষ্য করো। তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে কিন্তু অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছ। কেভিএস কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন রিক্রুটমেন্ট 2026 সালের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি এটি, যেখানে 9,921টি শূন্যপদে কিন্তু টিচিং এবং নন টিচিং স্টাফ পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। একাধিক পোস্টের জন্যই কিন্তু বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। প্রত্যেকটা পোস্ট নিয়ে সম্পূর্ণ ডিটেলসে আমরা তোমাদের সঙ্গে আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। প্রথমেই আসা যাক পিজিটি পোস্ট গ্র্যাজুয়েট টিচার সম্পর্কে, জেনে নেওয়া যাক বিস্তারিতভাবে। এই পিজিটি টিচার পোস্টে আবেদন করবার জন্য আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে। এখানে আবেদনকারী যে বিষয় পড়ানোর জন্য আবেদন করছে সেই সংশ্লিষ্ট বিষয় যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে 50% নাম্বার সহ কিন্তু মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে হবে। এছাড়াও যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যদি বিএড ডিগ্রি থাকে এবং হিন্দি ও ইংরাজি মাধ্যমে যদি পড়ানোর দক্ষতা থাকে, অবশ্যই কিন্তু তাহলে আবেদনকারী এখানে আবেদন করতে পারবে পিজিটি পোস্ট গ্রাজুয়েট টিচার পোস্টের জন্য। এই পোস্টে আবেদন করবার জন্য আবেদনকারীর সর্বোচ্চ বয়স থাকতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। এখানে সংরক্ষিত শ্রেণীর ক্যান্ডিডেট যেমন এসসি এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা 5 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে সরকারি নিয়ম অনুযায়ী। ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা এখানে 3 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে সরকারি নিয়ম অনুযায়ী। এখানে প্রত্যেক মাসে পে লেভেল 8 অনুযায়ী কিন্তু বেতন থাকবে। 47,600 টাকা থেকে এখানে বেতন শুরু হবে। এটি যেহেতু একটি সেন্ট্রাল গভর্নমেন্টের স্থায়ী পোস্টের জন্য সরকারি চাকরির বিজ্ঞপ্তি, সেক্ষেত্রে প্রত্যেক মাসে বেতনের ক্ষেত্রে ডিএ, এইচআরএ ডিএ এবং অন্যান্য সরকারি ভাতাগুলো কিন্তু অ্যাড হবে। এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে, অবশ্যই কিন্তু আবেদনকারীকে ভারতীয় নাগরিক হতে হবে।
সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এবং নির্ধারিত সমস্ত শর্তগুলো পূরণ করতে হবে। এবার দেখো এখানে টিজিটি অর্থাৎ ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই পোস্টে আবেদন করবার জন্য আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা জেনে নাও। তুমি যদি যে কোনো ধরনের বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রিতে অন্তত কমপক্ষে 50% নাম্বার নিয়ে পাশ করে থাকো, এর সঙ্গে যদি তুমি বিএড কোর্সটা কমপ্লিট করে থাকো, এখানে কিন্তু বিএড বাধ্যতামূলক। এছাড়াও যদি তুমি সিটেট পেপার 2তে উত্তীর্ণ হয়ে থাকো তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে। আবেদনকারীর বয়স থাকতে হবে 18 থেকে 35 বছরের মধ্যে। একটা কথা বলে রাখি, এখানে যে কটা পোস্ট রয়েছে প্রত্যেকটা পোস্টের জন্যই কিন্তু সংরক্ষিত শ্রেণীর ক্যান্ডিডেটরা বয়সের ছাড় পাবে সরকারি নিয়ম অনুযায়ী। প্রত্যেকটা পোস্টের জন্য আমি আর রিপিট করলাম না, প্রত্যেকটা পোস্টের জন্যই কিন্তু এসসি এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা 5 বছর, ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা 3 বছর বয়সের ছাড় পাবে। এবার দেখো এখানে প্রত্যেক মাসে কত টাকা বেতন থাকবে। এখানে পে লেভেল 7 অনুযায়ী প্রত্যেক মাসে 44,900 টাকা থেকে কিন্তু বেতন শুরু হবে। এরপর দেখো পরবর্তী পোস্ট হচ্ছে পিআরটি। এই পিআরটি হচ্ছে প্রাইমারি টিচার। এই পোস্টে আবেদন করবার জন্য আবেদনকারী যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকে কমপক্ষে 50% নাম্বার নিয়ে, এর সঙ্গে ডিএড অথবা বিএডের যদি সমমানের শিক্ষক প্রশিক্ষণ তার থেকে থাকে এখানে আবেদন করতে পারবে। এখানে আবেদনকারীর বয়স থাকতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। আর এখানে পে লেভেল 6 অনুযায়ী প্রত্যেক মাসে বেতন থাকবে 35,400 টাকা। প্রিয় ক্যান্ডিডেট, তোমরা দেখো এতক্ষণ আমরা আলোচনা করলাম টিচিং পোস্টগুলো সম্পর্কে। এবার আমরা আলোচনা করব, এখানে দেখো প্রচুর সংখ্যক কিন্তু নন টিচিং স্টাফ পোস্টেও নিয়োগ করানো হবে। নন টিচিং স্টাফ পোস্টের মধ্যে প্রথম পোস্ট হচ্ছে লাইব্রেরিয়ান। এই লাইব্রেরিয়ান পোস্টে তোমরা যদি আবেদন করতে চাও, তুমি যদি লাইব্রেরি সায়েন্স নিয়ে ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করে থাকো তুমি আবেদন করতে পারবে। আবেদনকারীর বয়স থাকতে হবে 18 থেকে 35 বছরের মধ্যে। প্রত্যেক মাসে পে লেভেল 7 অনুযায়ী 44,900 টাকা তোমাদের জন্য বেতন থাকবে। লাইব্রেরিয়ান পোস্টের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাইব্রেরি ম্যানেজমেন্ট কম্পিউটারের স্কিল থাকতে হবে এবং ডিজিটাল লাইব্রেরি পরিচালনার দক্ষতা থাকলে তুমি এখানে কিন্তু আগে অগ্রাধিকার পাবে। এবার দেখো এর পরবর্তী পোস্ট হচ্ছে এমটিএস মাল্টিটাস্কিং স্টাফ পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই পোস্টে আবেদন করবার জন্য আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা, আবেদনকারী যদি মাধ্যমিক ক্লাস 10 পাস করে থাকে যে কোনো ধরনের স্কুল বোর্ড থেকে আবেদন করতে পারবে। এমটিএস মাল্টিটাস্কিং স্টাফ পোস্টের জন্য আবেদনকারীর বয়স থাকতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে। এখানে পে লেভেল 1 অনুযায়ী প্রত্যেক মাসে 18,000 টাকা থেকে বেতন শুরু হবে। আর আবেদনকারীকে অবশ্যই কিন্তু একজন ভারতীয় নাগরিক ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। এরপর দেখো এখানে ক্লার্ক জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে শিক্ষাগত যোগ্যতা, আবেদনকারী যদি যে কোনো সাবজেক্ট নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকে যে কোনো ধরনের স্কুল বোর্ড থেকে, এবং ইংলিশে যদি পার মিনিটে 35টা শব্দ এবং হিন্দিতে পার মিনিটে 30টা শব্দে টাইপিং স্পিড থেকে থাকে এখানে আবেদন করতে পারবে ক্লার্ক পোস্টের জন্য। এখানে আবেদনকারীর বয়স থাকতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। পে লেভেল 2 অনুযায়ী প্রত্যেক মাসে 19,900 টাকা থেকে বেতন শুরু হবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে আবেদনকারীকে কিন্তু কম্পিউটার জানতে হবে এবং টাইপিং স্কিল থাকতে হবে আবেদনকারীর মধ্যে। এবার দেখে নাও এখানে সিলেকশন প্রসেস অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া কি থাকছে। কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠনে তোমরা যারা আবেদন করবে এখানে দেখো সবার প্রথমে তোমাদের কিন্তু কম্পিউটার বেসড টেস্ট সিবিটি এক্সাম দিতে হবে। আমি সিবিটি এক্সামের জন্য কিছু গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিচ্ছি। প্রতিটা বইয়ের লিঙ্ক পেয়ে যাবে ভিডিওর ঠিক নিচে থাকা ডেসক্রিপশন বক্সে। এরপর দেখো তোমরা যারা সিবিটি এক্সামে পাশ করে যাবে তোমাদের কিন্তু স্কিল টেস্ট নেওয়া হবে, যেখানে তোমাদের কম্পিউটার টেস্ট নেওয়া হবে এবং তোমাদের টাইপিং স্কিলও কিন্তু টেস্ট করা হবে। তারপর দেখো সিবিটি এক্সাম এবং স্কিল টেস্টে যদি পাশ করে যাও তোমাদের ডাকা হবে ইন্টারভিউর জন্য। ইন্টারভিউ টাইমে প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে। তারপর তোমাদের মেডিকেল এক্সামিনেশন হবে। এই 5টা ধাপের মাধ্যমে কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠনের যে নিয়োগ প্রক্রিয়া রয়েছে সেটা কিন্তু কমপ্লিট হবে। এবারে সম্পূর্ণ আবেদনটি তোমাদের প্রত্যেককে অফলাইনে নয় অনলাইনে করতে হবে। কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠনের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করে আমি লিঙ্ক দিয়ে রাখবো ভিডিওটির নিচে থাকা ডেসক্রিপশন বক্সে।
এখানে দেখো আবেদন কিন্তু শুরু হয়ে গেছে। 30শে আগস্ট 2026 পর্যন্তই কিন্তু এখানে লাস্ট আবেদন প্রক্রিয়াটি চলবে। তোমাদের সিবিটি এক্সামের জন্য কিন্তু 28শে সেপ্টেম্বর 2026 অ্যাডমিট কার্ড রিলিজ হয়ে যাবে অফিসিয়াল ওয়েবসাইটে। সেখান থেকে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। তোমাদের কেভিএস এর এক্সাম ডেট রয়েছে সিবিটি ট্রায়াল 1 অক্টোবর 20 তারিখ থেকে অক্টোবর 21 তারিখ, এই দুটো দিন কিন্তু সিবিটি এক্সাম রয়েছে তোমাদের। আর 2026 সালের ডিসেম্বর মাসের মধ্যেই কিন্তু অফিসিয়ালি যে ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু রেজাল্ট পাবলিশ হয়ে যাবে। মানে ডিসেম্বর মাসের মধ্যে এখানে যে নিয়োগ প্রক্রিয়া রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। প্রত্যেকটা শিডিউল কিন্তু বিজ্ঞপ্তিটার মধ্যে প্রকাশিত হয়েছে। তোমরা যারা যোগ্য ক্যান্ডিডেট আছো প্রত্যেকে এখানে আবেদন করে দিও। অবশ্যই আবেদনটি করবার আগে অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা পড়বে, বুঝবে, নিজের দায়িত্বে আবেদন করবে। আজকের ভিডিওটা যদি একটি ইনফরমেটিভ ভিডিও বলে মনে হয় একটি লাইক করে দেবে অবশ্যই। আজকে তাহলে এখানে এই পর্যন্তই। হরে কৃষ্ণা, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।